দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে এই রকম আলু ভাজা, সেরকম কিন্তু রুটি পরোটার সাথেও দারুণ লাগে। বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আলু ভাজার এই রেসিপিটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে। এটা খেতে এতটাই ভালো লাগে। তো প্রথমেই দেখুন, এখানে কিন্তু আলু ভাজার এই রেসিপির জন্য নিয়েছি বেশ কয়েকটা আলু, আর এখানে ছোট সাইজের আলু নিয়েছি। এখানে ওজন বলতে 600 গ্রাম আলু আছে। এবার 3টে মাঝার সাইজের পেঁয়াজ নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। জলের মধ্যে কিন্তু আলু পেঁয়াজ সব কিছুর খোসা ছাড়িয়ে আমি রেখেছিলাম। এবার আমি এগুলো বেশ ভালোভাবেই কেটে নেব। তো দেখুন, আলুগুলোকে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে মাঝার সাইজে করে কেটে নেব। আর আলু কিন্তু যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন, তবে এই পদ্ধতিতে কাটলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, আর ভাজাটাও খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একই রকম পদ্ধতিতে সমস্ত আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ধুয়ে বেশ পরিষ্কার করে নেব। এবার দেখুন, এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে কুচি করে নিয়েছি। এবার দেখুন, একটা পাত্রের মধ্যে কিন্তু আলুগুলোকে ধুয়ে রেখেছি। এখন আলু ভেজে নেব। তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়ে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখুন, এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ পরিমাণে। এবার দেখুন, ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, আর এই রকম ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। আলু ভাজার এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে, আর মাত্র 5 মিনিটে কিন্তু রেডি হয়ে যায়। একেবারে সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখার পরে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। এখন আমি আলু দিয়ে দিলাম, আর আলু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে রান্না করছি। যদি আপনারা চান এটা নিরামিষভাবেও রান্না করতে পারেন। দেখুন, এভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিলেই প্রথমেই কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। বাচ্চারা কিন্তু এই রকম আলু ভাজা পেলেই 2টোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবে, ভীষণই ভালো লাগে খেতে। তো সকালের কিন্তু জলখাবার এই রুটির সাথে যদি এই রকম আলু ভাজা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। দেখুন, এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর সাথে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবেই ভাজা হতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু একসঙ্গে আলু পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর আলুর এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। তো এবারে দেখুন, এখানে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে, কেননা যেহেতু আমি এটা জল ছাড়া রান্না করছি, তো তার জন্য এইভাবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে কোনো রকমে আলু ভাজাটা পুড়ে না যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখানে কিন্তু আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার দেখুন, কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি আপনারা ঝালটা বেশি পছন্দ না করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সও না দিতে পারেন, আর বাচ্চাদের জন্য বানাতে চাইলে অবশ্যই চিলি ফ্লেক্স দেবেন না। তো দেখুন, এইভাবে করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর আলু ভাজাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। আর এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। আলু ভাজার জন্য বেশি সময় লাগবে না, আলু কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন, আমি এখানে একটু চেক করে নিচ্ছি আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, তো এইভাবে আলু ভাজা একবার হলেও বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, এইভাবে লাল করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। আলু ভাজা পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর দেখলেন তো
মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আলু ভাজাটা রেডি হয়ে গেল। দুপুরের ডাল ভাতের সাথে এরকম আলু ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি। আর হ্যাঁ, আপনারা কিন্তু একদম ভুলবেন না এই রকম আলু ভাজা তৈরি করতে, জিভে জল আনা আলু ভাজা। তো যাই হোক, আজকের মতো টাটা।